সকলকে মর্নিং। আমরা ইতিমধ্যে রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা, সোনালি অলরেডি কাঁপছে জ্যাকেট পরেও। সমস্ত প্রিকশন নিয়েও কিন্তু মোটামুটি ঠান্ডা লাগছে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি আজকে গুরুদম্বা লেক এবং কালাপাথরের উদ্দেশ্যে। দেখি রাস্তায় কী কী ভিউ পাচ্ছি আর কী কী ভিডিও আপলোড করতে পারছি, কি দেখতে পাচ্ছি। চলুন সঙ্গে থাকুন। আশা করছি কালাপাথরে অনেক অনেক বরফ পাবো, সেরকমই আমরা খবরটা নিয়েছি এখান থেকে। তো আশা করছি মোটামুটি জার্নিটা দারুণ হবে। তবে আগের এই যাওয়ার পথে এই লাচেন থেকে কালাপাথর যাওয়ার রাস্তাটায় কালাপাথর যেহেতু হাইটটা গুরুদম্বা লেকের থেকে কম, তো আমরা আগে কালাপাথরেই যাব। কালাপাথর থেকে তারপরে আমরা গুরুদম্বা লেকে যাব। তো রাস্তায় কিন্তু একটু আগে যে ল্যান্ডস্লাইড হয়েছিল, তো সেখানে কিন্তু অনেক ধস নেমেছিল এবং বিরাট একটা ডিজাস্টার কিন্তু হয়েছিল। তো সেটা আমরা কিন্তু সেই পথ দিয়েই যাব। চলুন দেখি। মোটামুটি গাড়িতে স্টার্ট করে দিয়েছি, ভাই আমার রেডি হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। তো সামনের রাস্তা কিন্তু প্রচণ্ড বেশ অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবে। আমাদের কিন্তু সেরকমই সমস্ত কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। তো আশা করছি বেশ মজাদার কিছু দেখতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে মজাদার বলতে যে ঘটনা ঘটেছিল তাতে কিন্তু বিরাট কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে কিন্তু সিকিমের এই পার্কটা কিন্তু বিরাট প্রবলেমের মধ্যে ছিল। দেখতে পাচ্ছেন তো সেই জায়গাটার অবস্থা কীরকম ভয়াবহ। মানে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না যে কী ঘটনাই ঘটেছিল। আমরা টিভিতে দেখেছিলি, খবরে শুনেছিলাম, পড়েছিলাম, দেখেছিলাম, বা আমাদের সমস্ত ডিটেলসটাও পেয়েছিলাম কী কী হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন চোখে দেখলে বোঝা যায় যে কীভাবে মানে একটা মানে পাহাড় ধসে গেলে বা বিরাট একটা যখন পাহাড় ভাঙে তারপরের যে ঘটনাগুলো ঘটে সেটা যখন চাক্ষুষ করছি এখন, মানে রিয়েলি বলছি, যারা যারা এই রাস্তা দিয়ে গেছে লাচেন থেকে কালাপাথর বা গুরুদম্বা লেক যাওয়ার পথে যে রাস্তাটা পড়ছে, যদি চোখে না দেখি বিশ্বাস করতে পারতাম না যে এতটা ভয়াবহ হতে পারে। মানে পাহাড় আর নদী এই দুটো একত্রে যে ধ্বংসলীলা দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা সত্যি বলছি শকড যে এখানকার মানে মানুষ, পাহাড়ের মানুষ সত্যি একদিন যেরম ঘটনা সাক্ষী হয়, যা বেরম হঠাৎ তাদের উপরে বিপদ নেমে আসে। সেটা দেখতে দেখতেই আমরা ক্রস করলাম। এদিকে দেখতে পাচ্ছি মেঘের মধ্যে দিয়েই সূর্যের উঠি, অসাধারণ দৃশ্য। কিছুটা ভয়াবহ রাস্তার মধ্যে দিয়ে আসলামই, কিন্তু রাস্তা ভয়াবহ হওয়ার পরে কিন্তু সূর্য ওঠে, তখন কিন্তু সবসময় নতুন সূর্যের আলো কিন্তু অনেক কিছু নিয়ে আসে। সেদিন আমরা দেখতে দেখতে যাচ্ছি, রাস্তায় কিন্তু বেশ বেশ মানে রোমাঞ্চকর দৃশ্য, অসাধারণ। দু সাইডেই আমরা দেখতে দেখতে যাচ্ছি, দারুণ লাগছে। ও মেঘের এই ঝলকানি, এই সূর্যের রশ্মি, তার সাথে মেঘ, তার সাথে হালকা মনে হচ্ছে যেন একদম তুলোর পুরো মতো ভেসে আছে সব মেঘগুলো। সাথে মানে মনে হচ্ছে যেন বরফের যে মানে দৃশ্যটা দেখা যায় সেটাই মনে হচ্ছে আমরা বরফের মধ্যে দিয়েই সেরকম যাচ্ছি। খুব এক্সাইটেড আমরা আশা করছি রাস্তায় আমরা অনেক কিছু দেখতে পারবো আর কি। মূলত বরফ দেখাটাই উদ্দেশ্য। যদি বরফটা দেখতে পাই তাহলে মনটা ভালো লাগবে। তো চলুন দেখতে থাকি রাস্তায় কী কী দেখা যাচ্ছে।
আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে দাঁড়িয়ে আমরা একটু সকালের টিফিনটা করে নেব। প্রচণ্ড ঠান্ডা, মানে -ডিগ্রি থেকে আরও মানে বেশি, মাইনাস এখানে প্রায় 2-3। প্রচণ্ড ঠান্ডার সাথে হাওয়া, প্রচণ্ড হাওয়া। তার মধ্যে দিয়ে আমাদের এখানে জাস্ট দাঁড়ালাম একটু। আমরা একটু দেখছি এদিকে, বাপরে বাপ, দেখুন কি অবস্থা। গরম জল, সেটাকে গরম লেভেলে গরম হওয়ার পর সকলে মিলে এনজয় করছে, ওটাকে উপরে হাত দিতে পারছে ন্যাচারালভাবে। তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ঠান্ডা এখানে। সঙ্গে একটুখানি আমরা টিফিনটা করে নিই, সকালের টিফিনটা। কারণ রাস্তায় পথ চলতে হবে, যত উপরে উঠবো তত প্রবলেমটাই ফেস করতে হবে এনজয়ের সাথে সাথে। তাই টিফিনটা প্রাথমিক এখানে করে নিই। প্রাথমিক টিফিনটা করে আমরা আবার নেক্সট রওনা দেবো কালাপাত্থারের উদ্দেশ্যে। চলুন টিফিনটা করে নিই। টাটা। কেমন লাগছে চৈতালি? ঠান্ডা সোনালি, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, ভেরি এনজয়। তো কেমন লাগছে? ফাটাফাটি ঠান্ডা, দারুণ এনজয় করছি, দারুণ। চলো দেখি রাস্তায় কি দেখছি। আমরা কিন্তু এখন ওই চোপটা ভ্যালি যাওয়ার রাস্তার যে ক্রসিংটা আছে, যেখান থেকে বাদিকে আমরা ঢুকে যাবো কালাপাত্রের উদ্দেশ্যে, তো সেইখানে কিন্তু আমাদের পারমিটটা কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো আমাদের ভাই যে অজয় নিয়ে এসছে, সে আমাদের কাগজপত্র সমস্ত নিয়ে গেছে, ডকুমেন্টস। সেখানে ওটা সাবমিট করতে হবে, মানে জমা দিতে হবে। তো আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। তো ডকুমেন্টস কিন্তু সমস্ত কিছু যেরকম গাইডলাইন আছে, গাইডলাইন আমরা এখন আছি নর্থ সিকিমের থাঙ্গুতে। এখানে এন্ট্রি পাস হচ্ছে, এখান থেকে তারপর আমরা যাব কালাপাথরের উদ্দেশ্যে। বেরিয়ে তারপরে আমরা যাব কালাপাথর। অদ্ভুত সিন, দারুণ সিনারিও, মন ভরে যাবে। ফাটাফাটি লাগছে। আমরা এখন কালাপাথর মধ্যে আছি। পুরো কালাপাথর, অসাধারণ দৃশ্য, পুরো বরফে ঢাকা। ওফ, এত সৌন্দর্য, মানে স্বর্গর এত সুন্দর, স্বর্গে মতন সুন্দরের তুলনা করা যায়। ওফ, অসাধারণ। ওফ, দারুণ, স্বর্গেই পৌঁছে গেছি একদম। অসাধারণ দৃশ্য অনুভব করছি। ওফ, মন ছুঁয়ে গেল একদম। আমাদের অনেক জার্নির পরে এই কালাপাথরে আসা, দারুণ লাগছে। পুরো মন ভরে যাচ্ছে আমাদের দেখে। ওফ, কি দারুণ সিনারিও, দারুণ। কালাপাথরের এই দৃশ্য আজ আমরা অনুভব করছি, দেখছি চোখের সামনে, স্বর্গ একদম। দারুণ উপভোগ করছি আমরা, দারুণ লাগছে দেখতে।
মনটা ভরে যাচ্ছে একদিন দেখে। ওহ, সূর্যের আলো, সাথে কালো পাহাড়ের উপরে বরফ জমে, আর নীল আকাশ, সাথে মেঘ, অপরূপ দৃশ্য। এই দৃশ্য চোখে না দেখলে, সত্যি ভিডিওতে দেখলে মন তো ভালো লাগে, কিন্তু চোখে দেখলে যে কি আনন্দ পাওয়া যায়। ওহ, সত্যি সুন্দর, সত্যি সুন্দর, এত সুন্দর দৃশ্য, মানে সত্যি, মানে মনে রাখার মতো সারাটা জীবন। এই জন্য জার্নি, এটাই সোনালির আমাদের স্টোরি। আমাদের স্টোরিতে আমরা এটা লিপিবদ্ধ করে রাখি সারা জীবন দেখার জন্য। আমাদের এই ডেস্টিনেশনের আনন্দই আলাদা, এবং এই ভিডিও টোটাল আপলোড করে দেব। কালা পাহাড়ের পাশে দিয়ে আমরা একদম গাড়ি ড্রাইভ করে আমরা যাচ্ছি, গাড়ি লং ড্রাইভে যাচ্ছে। দারুণ 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 দারুণ। সুন্দর। যত দেখছি তত মন একদম ভালো হয়ে যাচ্ছে, সত্যি দারুণ দারুণ দৃশ্য। তাই না সোনালি? একদম দারুণ দারুণ, সত্যি তাই। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। কালা পাহাড়ে, কালা পাথর যাকে বলে, কালা পাহাড় আর এই চক্র ভ্যালি, ও অসাধারণ অসাধারণ অসাধারণ। ও ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কালা পাথর এনজয় করছি পুরো দারুণ। আপনারাও আসুন, সময় কাটিয়ে যান কিছুক্ষণ। জীবনে ওঠা পড়া, ভাঙা গড়া সব কিছুর মধ্যেই এইটুক যে সময় আমরা কাটাচ্ছি, এটাই জীবনের স্মৃতি, এটাই থেকে যাবে। ওহ, দারুণ দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। হ্যাঁ, ও নীল আকাশ, সাথে পাহাড়, সাথে বরফ, সামনে লং ড্রাইভ। ও না দেখলে বিশ্বাস করা যায় না। দারুণ দারুণ, যত দেখছি গালাপাতা মন ভরে যাচ্ছি গো। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। ও বরফে ঢাকা পাহাড়, তার সামনে চক্র রাস্তা, আকাশ মেঘলা। তো জাস্ট বরফটা দেখুন, জাস্ট বরফটা, জাস্ট বরফটা, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। দারুণ 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 কালা পাথরের দৃশ্য, কালা পাথরের দৃশ্য, দারুণ দারুণ দারুণ। এই কালা পাথরের হাইট কিন্তু 14,850 ফিট। এইটা গুরুদাম্বা লেকের থেকে কম। তো তাই আমরা ফার্স্ট টাইম কালো পাথরটা হয়ে তা গুরুদাম্বা যাব। তো কিন্তু 14,850 ফিটে উঠে কিন্তু আমাদের মোটামুটি একটা বেশ অনুভব হচ্ছে কতটা হাইটে আমরা উঠেছি। অসাধারণ সমস্ত কিছু। চলুন এনজয় করি, দেখতে থাকি আরও কী কী দেখতে পাচ্ছি।
আমরা এখন কালাপাথর মধ্যে আছি, পুরো কালাপাথর, অসাধারণ দৃশ্য, পুরো বরফে ঢাকা। ওফ, এত সৌন্দর্য, মানে স্বর্গর এত সুন্দর, স্বর্গে মতন সুন্দরের তুলনা করা যায়। ওফ, অসাধারণ অসাধারণ। ওফ ওফ, দারুণ দারুণ, স্বর্গেই পৌঁছে গেছি একদম। অসাধারণ দৃশ্য অনুভব করছি। ওফ, মন ছুঁয়ে গেল একদম। আমাদের অনেক জার্নির পরে এই কালাপাথরে আসা, দারুণ লাগছে, পুরো মন ভরে যাচ্ছে আমাদের দেখে। ওফ, কি দারুণ সিন, দারুণ সিন, দারুণ সিনারিও, দারুণ দারুণ। কালাপাথরের এই দৃশ্য আজ আমরা অনুভব করছি, দেখছি চোখের সামনে, স্বর্গ একদম দারুণ উপভোগ করছি আমরা। দারুণ লাগছে দেখতে। মনটা ভরে যাচ্ছে একদিন দেখে। দারুণ দারুণ কালাপাথরের দৃশ্য, কালাপাথরের দৃশ্য, দারুণ দারুণ দারুণ। জুতোটা নিয়ে নিলেন আগে থেকে। এখানে নেট নেই, না হলে না আমি লাইভ আসতাম। আমরা এখন কালাপাথরের এই বরফ পুরো এনজয় করছি। কালাপাথরে প্রচুর বরফ, প্রচুর চারিদিকে বরফ। ও, পাহাড়ে এসে বরফ পাওয়ার মজাই আলাদা, আনন্দই আলাদা, স্বর্গ। ও সত্যি, পাহাড়ের বরফ দারুণ দারুণ বরফ, একদম হাতে তুলে নিয়ে এনজয় করার মজাই আলাদা। ও, পাহাড়ের বরফ, কালাপাথরের বরফ, স্বপ্ন ছিল স্বর্গ, স্বর্গ, স্বর্গ দেখতে চলে আসুন কালাপাথরে সবাই। দারুণ দারুণ কালাপাথরের বরফ। ও, দুর্ধর্ষ 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 নজারা। ও, দুর্ধর্ষ। চলুন দেখা যাক পরে, আগে যে দুর্দম্বা লেকে যে আরও কি পাই। দেখা হচ্ছে অন রোড পরের রাস্তা। আকাশে অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন, ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। সারাদিন ঠিকানাহীন ঘুরে ফিরি খেবে দুইন, লুকিয়ে ডানার ক্ষত, তুমি নেই তা ভাবলে ব্যথায় এসে দাঁড়াবে উঁচু মিনারের মতো, শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, কেমন ছিলাম
কেমন ছিলাম বুঝি এখন। আকাশে অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন। মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন। ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি। মানে চেকপোস্টে আছি, এই চেকপোস্টে আমাদের পুরো চেক হলো, আমাদের ছবিও তুলতে হলো। পোস্টে এসে পুরো ছবি তুলতে হলো, চেক করলো পুরো ভিডিও, আমাদের পুরো সফট ফটো নিল, চেক হলো। তারপরে আমাদের এখানে পারমিশন হলো, আমরা যাচ্ছি। सर लोग हम लोग का पिक्चर लिए सबको আমরা 5 দিন আছে, আমরা আগে যাব, আগে দেখছি কি কি পাচ্ছি। दिल क्यों ये मेरा शोर करे, दिल क्यों ये मेरा शोर करे। इधर नहीं उधर नहीं तेरी ओर चले। दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं। আমরা এখন গুদম্বার লেগে পৌঁছে গেছি। প্রচণ্ড শ্বাসকষ্টই হচ্ছে সবার, সর্ব থাকে, এটাও একটা সর্ব জায়গা, সত্যি সর্ব দারুণ জায়গা, দারুণ। হচ্ছে প্রবলেম হচ্ছে সবার, দারুণ জায়গা। পৌঁছে গেছি, না দেখলে সত্যি জীবন অনেক কিছু মিস করতাম। দেখা আমাকে দেখছি हाँ हो गया, चलिए हो गया चलो। नजर मिलते ही कहाँ खो गया, जरा देर में ये क्या हो गया। नजर मिलते ही कहाँ खो गया, भीड़ में। লাচেন আর লাচুংয়ের এটাই হলো বর্ডার, এই বর্ডার থেকে একদিকে আমরা লাচেন থেকে কালাপাহাড়, কালাপাতার সঙ্গে না বুড়দম্মা লেক কমপ্লিট করে এই এখন আবার আমরা যাচ্ছি লাচুংয়ের পথে। সারাদিনের জার্নি সমস্তটা ভিডিও দেব, ডেসক্রিপশন সব বলবো এবং ডিটেলসে সব বলবো। লাচুং এখান থেকে 21 কিলোমিটার, তো 21 কিলোমিটার যাওয়ার পর আমরা হোটেলে স্টে করব। সারাদিন জার্নি, জানি না এরপরে আপডেট হোটেলে দিতে পারবো কি না, কিন্তু কাল সকালে দেবো। আপাতত এখানে রাখলাম। লাচুংয়ের রাস্তাটা না দেখিয়ে পারলাম না, খুব সুন্দর রাস্তা।
পেছনের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম আপনাদের, আমিও নিজে একটু সেভ করে রাখলাম। খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা আছে, দারুণ, বেশ সুন্দর, একদম একরকম রাস্তা, পরিষ্কার রাস্তা। ঠিক আছে, হোটেলে ঢুকলাম। এই লচুঙে আমাদের হোটেল। এখন দেখা যাক, এখান থেকে ভিউটা দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে ভিউটা, সত্যি সুন্দর, এই ভিউটা দারুণ লাগছে। এই একটা রুম, এই বেড, অ্যাকোমোডেশন মোটামুটি ঠিক আছে। আর পাশে ওই একটা রুম, যেহেতু আমরা ফ্যামিলি এসেছি, সঙ্গে আমার বাচ্চাও আছে, তো প্রোভাইড করেছে এই রুমটা। তো এটাও প্যাকেজের মধ্যেই, সম্পূর্ণটাই প্যাকেজের মধ্যে, দুটো রুমই, মানে দুটো রুম নয়, একটা রুমের মধ্যেই দুটো রুম। তো ওই পক্ষে বাকি বললাম, ওই যে প্রথমেই বলেছিলাম যে পুরো ট্যুরটা হয়ে যাওয়ার লাস্টে আমি বলবো ওই প্যাকেজে আপনার ভালো মন্দ খারাপ কি আছে না আছে, ভালো হলে নিশ্চয়ই বলবো, এবং যদি কোথাও প্রবলেম থাকে সেটাও নিশ্চয়ই বলবো। তো ঠিক আছে, রুমে প্রবেশ করলাম, বাকি আমরা একটু ফ্রেশ হয়ে নিই, বাকি ডিটেলস আশা করছি আর একটু পরে দিতে পারবো। ভিউটা দারুণ লাগছে, অসাধারণ, মন ভরে যাচ্ছে ভিউটা দেখে। ঠিকই আছে, বাকি ডিটেলস শেষ হয়ে যাওয়ার পরে আশা করছি। টাটা।